রাত যত গভীর হয় অন্ধকার তত ঘনিয়ে আসে, কিন্তু কিছু অন্ধকার থাকে যা শুধুমাত্র রাতের নয়, সেটা সময়ের অভিশাপে আর অতৃপ্ত প্রতিশোধের। কৈখোলা গ্রামের শ্মশান ঘিরে এক ভয়ানক গল্প প্রচলিত আছে। সেখানে রাতের বেলা কান পাতলে শোনা যায় ফিস ফিসানি। হঠাৎ ভেসে আসে এক নারীর কান্না। বহু বছর ধরে লোকে বলে, কেউ যদি সেই ডাকে সাড়া দেয় তবে সে আর ফিরে আসে না, কেবল ছায়ার মতো মিশে যায় শ্মশানের নীরবতা। বিভাস ও রমণী বহুদিন পর আবার যোগেশ্বর তান্ত্রিকের কাছে গল্প শুনতে এসেছে। সারা গ্রামে আলো আধারির খেলা চলছে, দূরে শেয়ালের ডাক ভেসে আসছে। যোগেশ্বরের ম্লান চোখে এক অদ্ভুত ঝিলি, যেন সে বহু পুরনো এক ভয়ঙ্কর স্মৃতির মধ্যে হারিয়ে গেছে। তাদের সামনেই যোগেশ্বর ধীরে ধীরে বলতে শুরু করলেন এক রাতের, এক এমন রাত যেখানে শুধু অন্ধকার ছিল না, ছিল এক অভিশপ্ত আত্মা যে প্রতিশোধের আগুনে জ্বলছে। কিন্তু সে কিসের প্রতিশোধ নিতে চাইছিল? আর যোগেশ্বর কি সত্যি সেই রাতের রহস্য উন্মোচন করতে পেরেছিলেন, নাকি তিনিও ছিলেন সেই অভিশাপের শিকার? শুনতে থাকো লেখক দীপক চন্দ্রের কলমে সৃষ্ট যোগেশ্বর তান্ত্রিক ও শ্মশানের অশরীরী, এক ভয়াল রাতের সত্যি মিথ্যের গল্প, যেখানে মৃত্যু মানে শেষ নয়, বরং হয়তো শুরু। বছর দুয়েক পর আমি আর রমণী আবার দেখা করলাম। দুজনেই ব্যস্ত ছিলাম নিজেদের কাজে, যোগাযোগ তেমন একটা হয়নি। তবে আজ হঠাৎ আমার ফোনে রমণীর নাম দেখে অবাক হয়ে গেলাম। কি রে, তুই এতদিন পর হঠাৎ? বুঝলি, মনে হলো আবার যোগেশ্বর তান্ত্রিকের কাছে যাওয়া দরকার। অনেকদিন গল্প শোনা হয়নি, তোর কথাই ভাবছিলাম। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, তুই কি জানিস কৈখোলা শ্মশান নিয়ে একটা নতুন কথা ছড়িয়েছে? কি কথা? লোকে বলে সেখানে মাঝরাতে একটা সাদা ছায়া ঘুরে বেড়ায়, আর যদি কেউ তার ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। এসব গাঁজাখুরি গল্প তুই বিশ্বাস করিস? যোগেশ্বরের কাছে গেলেই সব বুঝতে পারবো। আমি মৃদু হাসলাম। হয়তো তুই ঠিকই বলছিস। তাহলে কবে যাবি? এই তো আগামীকাল সকালে, চল একসাথে রওনা দিই। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। ফোনটা রেখে আমি জানালার বাইরে তাকালাম। দূরের আকাশে কালো মেঘের আনাগোনা, আর আমার মনে হলো সামনে কিছু একটা অপেক্ষা করছে, কিছু অজানা, কিছু ভয়ঙ্কর। বিকেলবেলা আমি আর রমণী একসঙ্গে বাস ধরলাম। গন্তব্য কৈখোলা গ্রাম। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি দেখছিলাম গ্রামের পথ, ছোট ছোট মাটির ঘর, ক্ষেত আর সোদা গন্ধ মেশানো বাতাস। রমণী তখন বলল, তোর কি মনে হয় সত্যি কি শ্মশানে কিছু আছে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, যদি কিছু নাও থাকে তাও গ্রামবাসীরা ভয়ে কেন রাতের দিকে ওইদিকে যেত না? রমণী হাসলো। মানুষ ভয় পেতে ভালোবাসে, আর তার থেকে গল্প বানায়। যোগেশ্বরের কাছে পৌঁছলে সব পরিষ্কার হয়ে যাবে। গাড়ি চলতে চলতে একটা ঝুপসি বট গাছের নিচে দাঁড়ালো। একজন বৃদ্ধ লোক উঠলেন বাসে। চোখে গভীর গর্ত, মুখে অদ্ভুত এক ভঙ্গি। তিনি আমার আর রমণীর দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে বললেন, তোমরা কি কৈখোলা যাচ্ছ? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? বৃদ্ধ ধীরে ধীরে হাসলেন। সেই হাসির মধ্যে কেমন একটা গা ছমছমে ভাব ছিল। তারপর ফিস ফিস করে বললেন, শ্মশানের ডাক শুনেছ?
রমণী একটু বিরক্ত হয়ে বলল, এসব বাজে গল্প আমাদের শুনতে হবে না কাকু। বৃদ্ধ এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বললেন, বাজে গল্প নয়, ওই ডাক যারা শুনেছে তারা আর ফিরে আসেনি, সাবধান। এই বলে তিনি হঠাৎই বাসের ঘন্টার দড়িটা টেনে ধরলেন। বাস থামতেই নেমে গেলেন অন্ধকার পথের দিকে। আমি আর রমণী কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। কেন যেন মনটা কেমন ছমছম করতে লাগলো। বাস আবার চলতে শুরু করলো, কিন্তু আমরা বুঝতে পারলাম না এইটা কি শুধুই এক পাগল লোকের কথা, নাকি সত্যি কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। বিকেলে শেষ আলো মিশে যাচ্ছিল সন্ধ্যার ছায়ায়। আমি আর রমণী কৈখলা গ্রামে নেমে একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। দীর্ঘ বাস যাত্রায় শরীরে ক্লান্তি জমেছিল, তবে তার থেকেও বেশি ছিল এক অজানা উত্তেজনা। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে রমণী বলল, দেখলি কিছুই হয়নি, অযথা ভয় পেয়ে লাভ নেই। আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক বলেছিস, তবে ওই বৃদ্ধের কথা এখনো মাথা থেকে বের করতে পারছি না। রমণী হাসলো, বৃদ্ধ লোকেরা এসব বলবেই, তারা অতীতের কথা মনে করে ভয় দেখায়। আমাদের দরকার শুধু যোগেশ্বরের গল্প। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ বাতাসটা থমথমে হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। মাঠের ফসলের ওপর দিয়ে এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে গেল, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমি একটু থমকে দাঁড়ালাম। রমণী আবার আমার দিকে অবাক হয়ে তাকালো। এত বাতাস হঠাৎ উঠলো কেন? আমি বললাম, গ্রামাঞ্চলে এমন হয়, তোর বেশি ভাবার দরকার নেই। রমণী স্বাভাবিকভাবে বলল, তবে তার চোখে কেমন একটা অস্বস্তির ছাপ ছিল। ঠিক তখনই দূরে শ্মশানের দিক থেকে একটা ফিসফিসানি ভেসে এলো, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। এসো এসো। আমি আর রমণী একে অপরের দিকে তাকালাম। এ কি আমাদের কল্পনা, নাকি সত্যি কিছু ডাকছে? কেউ কিছু বলার আগেই আচমকা পিছন থেকে একটা কর্কশ গলায় কেউ বলে উঠল, আমরা চমকে ঘুরে দাঁড়ালাম। দেখলাম একজন বয়স্ক মহিলা এই সাদা থান ধরে দাঁড়িয়ে আছেন, হাতে মাটির প্রদীপ, চোখ দুটো গভীর আর শূন্য দৃষ্টি। তিনি ধীরে ধীরে বললেন, যোগেশ্বরের বাড়ি যাচ্ছ তো? আমি এক গাল হাসি দিয়ে বললাম, হ্যাঁ খুড়িমা, আপনি তো তারিখে দেবে, তাই তো? বৃদ্ধা মৃদু মাথা নাড়ালেন, তারপরে বললেন, এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। রাত হয়ে আসছে, বাইরে বেশি ঘোরাফেরা করো না। এই বলে তিনি সামনে এগিয়ে গেলেন, আর আমি আর রমণী তার পিছন পিছন হাঁটতে লাগলাম। কিন্তু কেউ খেয়াল করলাম না, আমাদের ঠিক পিছনে ঘন অন্ধকারের মধ্যে যেন একটা সাদা অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। তারিণী দেবীর পিছনে পিছনে আমি আর রমণী এগিয়ে চললাম। রাতের আধারে কৈখলা গ্রামের সরু পথ যেন আরো রহস্যময় লাগছিল। বাতাস নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে কোথাও রাত জাগা পাখির ডাক শোনা যাচ্ছিল। যোগেশ্বর তান্ত্রিকের বাড়ির সামনে এসে তারিণী দেবী থামলেন। একটা পুরনো কাঠের দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকলেন তিনি। আমি আর রমণীও ঢুকে পড়লাম। অন্দরমহল বেশ সাদা মাটা, এক পাশে কাঠের চৌকি, তারপরে একটা মাদুর পাতা, এক পাশে ধূপের গন্ধ মাখা ছোট একটা পূজার স্থান,
সেখানে একটা ত্রিশূল রাখা, ঘরের মাঝখানে একটা মাটির প্রদীপ জ্বলছে, যার আলোয় আলো অন্ধকার পরিবেশটা আরো রহস্যময় লাগছিল। বসো বাবা, একটু জিরিয়ে নাও, বললেন তারিণী দেবী। আমি আর রমণী বসতেই ঘরের ভিতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আমাদের গুরুজি যোগেশ্বর তান্ত্রিক। একটা গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের তিলক, কিন্তু মুখে একরাশ গম্ভীরতা। একজোড়া তীক্ষ্ণ চোখে যেন সব দেখতে পান তিনি। বহুদিন পরে এলি তোরা? মৃদু গলায় বললেন তিনি। রমণী হাসল। তাই তো ভাবলাম আজ একটু ভয়ানক গল্প শুনেই যাই। যোগেশ্বর একটু হাসলেন, কিন্তু সে হাসির মধ্যে যেন কোথাও একটা অদ্ভুত অভিব্যক্তি লুকিয়েছিল। গল্প শুনবি তো? ঠিক আছে, কিন্তু যা বলবো মন দিয়ে শুনতে হবে, কারণ কিছু গল্প শুধু গল্প নয়, কিছু গল্পের ছায়া থেকে যায়। যোগেশ্বর ধীরে ধীরে মাটিতে রাখা পাইপটা তুললেন, তামাক ভরলেন, সুখ টান দিলেন একবার। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ধোয়ার কুণ্ডলীর মধ্যে আমি আর রমণী একে অপরের দিকে তাকালাম। কি গল্প বলবে আমি জিজ্ঞাসা করলাম। যোগেশ্বর পাইপে ধোয়া ছাড়তে ছাড়তে বললেন, এক ভয়ঙ্কর রাতের কথা, যে রাতে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। ঘরের বাতাস যেন হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। বাইরে কোথাও এক ঝাঁক নিশাচর পাখি ডেকে উঠল, যেন তারাও এই গল্প শোনার জন্য প্রস্তুত। যোগেশ্বর গুরুজি পাইপে আরেকটা সুখ টান দিলেন। ধোয়ার কুণ্ডলী ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকলো ঘরের বাতাসে। আমি আর রমণী নিঃশব্দে বসে আছি, চোখে অদম্য কৌতূহল। যোগেশ্বর গম্ভীর গলায় বলতে শুরু করলেন, সে এক অমাবস্যার রাত, এমন রাত যখন মন্ত্রতন্ত্রের শক্তি চূড়ান্ত থাকে আর আত্মারা হয়ে ওঠে বেপরোয়া। সেই রাতে আমি একা ছিলাম কৈখলার শ্মশানে। রমণী গলা খাকারে দিয়ে বলল, শ্মশানে? এত রাতে তুমি সেখানে কি করতে গিয়েছিলে? যোগেশ্বর মৃদু হাসলেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত ছায়া খেলে গেল। আমি এক মন্ত্র সাধনার কাজে গিয়েছিলাম। শ্মশানের নির্জনতা তান্ত্রিকদের জন্য এক পবিত্র জায়গা, যেখানে মায়ার বাঁধন আলগা হয়ে যায়। কিন্তু সেদিন আমি যা দেখেছিলাম তা আজও আমাকে ভাবায়। ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। তারিণী দেবী নিঃশব্দে পাশে বসে কপালে হাত রাখলেন, যেন মনে মনে কিছু একটা ভাবছেন। যোগেশ্বর তান্ত্রিক আবার বলতে শুরু করলেন, সে রাতের আকাশে ছিল না চাঁদ, ছিল না একটাও তারা, শুধু কুয়াশায় ঢাকা শ্মশানের পথ। আর সেই অন্ধকারের মধ্যে আমি একা। একদম একা? আমি ফিস করে বললাম। যোগেশ্বর তাকালেন আমার দিকে, গভীর চোখ দুটো যেন অতীতের কোনো স্মৃতি মনে করার চেষ্টা করছে। আমি একাই ছিলাম, অন্তত আমি তাই ভেবেছিলাম। এই বলে তিনি থামলেন। পাইপের আগুনটা নিভে গেছে। ধীরে ধীরে সেই পাইপটা নামিয়ে রেখে এক দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আমি তখনও জানতাম না আমার পাশে ঠিক কে হাঁটছিল। যোগেশ্বর তান্ত্রিকের কণ্ঠস্বর আরো গাঢ় হয়ে উঠল। আমি আর রমণী নিঃশব্দে বসে আছি, যেন শব্দ করলেই ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। আমি শ্মশানের পথে হাঁটছিলাম। অন্ধকার ঘন হয়েছিল,
বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, সোদা মাটি আর পোড়া কাঠের গন্ধ। আমি বুঝতে পারছিলাম আশেপাশে কিছুর অস্তিত্ব আছে, কিন্তু দেখছিলাম না কিছুই। রমণী একটু নড়ে চড়ে বসলো। তার মানে? যোগেশ্বর মৃদু হাসলেন। তার মানে আমি একা ছিলাম না। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে অনুভব করলাম আমার পায়ের ছন্দে আরেকটি পায়ের শব্দ মিশে যাচ্ছে। আমি একবার থামলেই সেই শব্দ থামে, আমি হাঁটলে সেটা আবার চলতে থাকে। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। তারিণী দেবী একবার ধূপ জ্বালিয়ে দিলেন, যেন কিছুটা স্বাভাবিকতা ফিরিয়ে আনতে চান। আমি তখনও পেছনে ফিরে তাকাইনি। শ্মশান যত এগিয়ে আসছিল, আমার গায়ের লোম তত খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ খুব কাছে এসে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে আমার ঘাড়ের কাছে। আমার গলা শুকিয়ে গেল। বললাম, তুমি ফিরে তাকাও তো। যোগেশ্বর এক দৃষ্টিতে আমার দিকে তাকালো। ফিরে তাকানো গিয়ে সবসময় ভালো হয়? এই বুঝতে আমি আর রমণী চুপ করে গেলাম। যোগেশ্বর আবার পড়তে শুরু করলেন। আমি জানতাম কিছু একটা আমার সঙ্গে সঙ্গে আসছে, কিন্তু ভয় পেলেই তান্ত্রিকের শক্তি কমে যায়। তাই নিজেকে সামলে নিলাম। মন্ত্র উচ্চারণ করতে করতে এগিয়ে চললাম। ওম হিম ক্লিম মে হংসা, ওম হিম ক্লিম মে হংসা। তারপর তিনি এক মুহূর্ত থামলেন। রমণী উৎকণ্ঠিত গলায় জিজ্ঞাসা করল, তারপর কি হলো গুরুজি? যোগেশ্বর ধীর গলায় বললেন, তারপর আমার কানে একটা শ্বাস প্রশ্বাসের শব্দ এলো, একদম কাছ থেকে। আমার গায়ের চামড়া তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গুরুজি চোখ বন্ধ করলেন, যেন সেই মুহূর্তটা আবার অনুভব করছেন। আর ঠিক তখনই আমি শুনতে পেলাম কেউ ধীরে ধীরে ফিসফিস করে বলছে, ফিরে তাকাস না। ঘরের বাতাস মুহূর্তে যেন আরো ভারী হয়ে উঠল। তারিণী দেবী অস্ফুটে বলে উঠলেন, বাবা গো। যোগেশ্বর তান্ত্রিকের কণ্ঠস্বর আরো চাপা হয়ে গেল। আমি আর রমণী নিঃশব্দে বসে আছি, যেন নিঃশ্বাস ফেললেও কিছু ভয়ঙ্কর ঘটে যেতে পারে। আমি তখনও থামিনি। আমার কানে স্পষ্ট ফিসফিস করে কেউ বলল, ফিরে তাকাস না। আমি গলা শুকিয়ে বললাম, তারপর? যোগেশ্বর পাইপে ধোয়া টানলেন, চোখে একটা গভীর ছায়া। তান্ত্রিক কখনো ভয় পায় না, এটা ঠিক, কিন্তু সেদিন আমারও গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছিল। আমার চারপাশের বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল। অনুভব করলাম কেউ ঠিক আমার কাঁধের কাছে দাঁড়িয়ে আছে। আমি চোখের কোণ দিয়ে কিছু একটা দেখতে পাচ্ছিলাম, একটা ছায়া মূর্তি, ঠিক যেন কুয়াশার মতো। রমণী নিজের গলা চেপে ধরল, যেন মনে মনে সেই দৃশ্যটা কল্পনা করছে। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম।
ওম হিম ক্লিম মে হং স্বাহা, ওম হিম ক্লিং মে হং স্বাহা, ওম হিম ক্লিং মে হং টিং ছট স্বাহা। কিন্তু অবাক হয়ে দেখলাম আমার গলার স্বর যেন আটকে যাচ্ছে। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরেছে। আমার কণ্ঠ আটকে আসছিল, আমার শরীর ভারী হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি শিউরে উঠে বললাম, তখন তুমি কি করলে গুরুজি? গুরুজি চোখ বন্ধ করলেন, যেন সেই রাতে স্মৃতিতে ফিরে গেছেন। আমি জানতাম এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা সেই অশরীরী যে একবার কারো পেছনে পড়লে আর সহজে মুক্তি দেয় না। আমার একমাত্র উপায় ছিল শক্তিশালী মন্ত্র প্রয়োগ করা, কিন্তু তার জন্য দরকার ছিল আমার পুরো শক্তি, যা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল। রমণী ফিস ফিস করে বলল, তার মানে তুমি একেবারে ফেসে গিয়েছিলে? যোগেশ্বর ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি যদি সামান্য ভুলও করতাম, তাহলে ওই রাতে হয়তো আমার সব শেষ হয়ে যেত। কিন্তু আমি জানতাম ভয় পেলে আমি ওর হাতে আরো দুর্বল হয়ে যাব। তাই মনের জোর রেখে চোখ বন্ধ করলাম, হাতের মন্ত্রদণ্ড শক্ত করে ধরলাম। তারপর তিনি এক মুহূর্ত চুপ করলেন। আমি আর রমণী নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছি। তারপরে হঠাৎ আমি অনুভব করলাম আমার আশেপাশের বাতাস কেঁপে উঠেছে, আর সেই কুয়াশার ছায়াটা আমার কানের কাছে এসে গম্ভীর স্বরে বলল, তুই এখানে কেন এসেছিস? ঘরের বাতাস মুহূর্তে আরো ভারী হয়ে উঠল। তারিণী দেবী মুখে হাত চাপা দিলেন। আমার গলা শুকিয়ে গেল। বললাম, তারপর? যোগেশ্বর তান্ত্রিক গভীর গলা বললেন, তারপর আমি ধীরে ধীরে চোখ খুললাম। যোগেশ্বর তান্ত্রিক চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য, যেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে ডুবে গেছেন। আমি আর রমণী নিঃশব্দে বসে আছি, অপেক্ষা করছি পরবর্তী কথা শোনার জন্য। আমি ধীরে ধীরে চোখ খুললাম। তার গলার স্বর ভারী, যেন সেই মুহূর্তটা তিনি আবার অনুভব করছেন। দেখলাম সামনে কুয়াশার মধ্যে একটা অবয়ব স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু সেটা মানুষ নয়, এক অশরীরী ছায়া। তার মুখ অন্ধকারে ঢাকা, শুধু লালচে দুটো চোখ জল জল করছে। শক্ত করে মন্ত্রদণ্ডটা ধরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম হিম ক্লিম মে হং স্বাহা, ওম হিম ক্লিম মে হং ফট স্বাহা। রমণী শ্বাস আটকে বলল, ও কিছু বললো না? যোগেশ্বর ধীরে মাথা নাড়লেন। ওর গলা দিয়ে একটা চাপা গর্জনের মতো শব্দ বেরোলো। তারপর প্রচন্ড ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ফেলল। মনে হলো আমার দেহের সমস্ত শক্তি কেউ যেন টেনে নিচ্ছে। সেই ভয়ঙ্কর আওয়াজটা কানে এলো, তুই এখানে এসেছিস কেন? আমি কাপা গলায় বললাম, তুমি কি বললে গুরুজি? যোগেশ্বর পাইপে এক টান ধোঁয়া টানলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আমি বললাম, তুই কে? কেন এই শ্মশানে আটকে আছিস? এক মুহূর্ত নীরবতা। তারপর যোগেশ্বর বললেন, অশরীরী তখন একটা দীর্ঘ শ্বাস ফেলল। সেই নিঃশ্বাসের শব্দ যেন বাতাসে কাঁপন ধরালো।
তারপর একটা কণ্ঠস্বর এলো, যা মনে হলো বহু যুগের পুরনো। আমার নাম নন্দী। আমি একসময় এই অঞ্চলের একজন রাজ কর্মচারী ছিলাম। এক নিষ্ঠুর অভিশাপ আমাকে শেকলবন্দি করে রেখেছে এই শ্মশানে। রমণী শুকনো গলায় বলল, কি অভিশাপ? যোগেশ্বর ধীরে ধীরে বললেন, সেটাই জানার জন্য আমি ওর সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি এই অভিশাপের মধ্যে কতটা ভয় লুকিয়ে আছে। আমি আর রমণী একে অপরের দিকে তাকালাম। তারপর কি হলো? যোগেশ্বর তান্ত্রিক ধীরে বললেন, তারপর সে আত্মা তার অতীত কাহিনী শোনাতে শুরু করলো, আর তার সঙ্গে সঙ্গে আমার চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। আমি যেন একটা অন্য জগতে পৌঁছে গেলাম। যোগেশ্বর তান্ত্রিক ধীরে ধীরে বললেন, চারপাশের পরিবেশ বদলে গেল। আমি অনুভব করলাম যেন 100 বছর পেছনে চলে গেছি। হালকা কুয়াশায় ঢাকা এক প্রাচীন রাজপ্রাসাদ। সামনে দাঁড়িয়ে আছে একজন রাজ কর্মচারী, গায়ে জমকালো পোশাক, চোখে এক রাস ভয়। আমি বুঝতে পারলাম এটাই সেই নন্দী, যে এখন এক অভিশপ্ত আত্মা। আমি আর রমণী নিঃশ্বাস আটকে শুনছি। রমণী চাপা গলায় বলল, তারপর? যোগেশ্বর বললেন, নন্দী তখন বলল, আমি এক সময় রাজা শ্রীনাথের প্রধান কর্মচারী ছিলাম, কিন্তু রাজদরবারের ষড়যন্ত্র আমাকে কাল নিয়ে এলো। একদিন আমি জানতে পারলাম রাজাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু সেই ষড়যন্ত্রের প্রধান সন্দেহের তীর আমার দিকেই ঘুরে গেল। আমি বিস্মিত হয়ে বললাম, তাকে ফাঁসানো হয়েছিল? ঠিক তাই, যোগেশ্বর বললেন। নন্দী পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ধরা পড়ে গেল। রাজা তখন প্রবল ক্রোধে বললেন, রাজদ্রোহী স্থান শ্মশানে, এই পাপীর আত্মা যেন কখনো মুক্তি না পায়। আমি তাকে অভিশাপ দিচ্ছি। রমণী শিহরিত হয়ে বলল, তাহলে রাজার অভিশাপের কারণে সে শ্মশানে আটকে আছে? যোগেশ্বর মাথা নাড়লেন। শুধু তাই নয়, মৃত্যুর পর নন্দীর আত্মা মুক্তি পায়নি, বরং ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। সে বারবার চেষ্টা করেছে এই শ্মশান থেকে বেরোতে, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে বাধা দেয়। দিনের বেলায় সে ছায়ার মতো লুকিয়ে থাকে, আর রাতে অশরীরী রূপে ঘুরে বেড়ায়। আমি একটু ভয় পেয়ে বললাম, কিন্তু গুরুজি, তুমি ওকে দেখলে কিভাবে? যোগেশ্বর গভীর স্বরে বললেন, ও আমাকে ডাকছিল। আমার শক্তি অনুভব করে ওর আশা হয়েছিল যে হয়তো আমি তাকে মুক্ত করতে পারবো। রমণী চমকে উঠে বলল, তাহলে কি তুমি সত্যি ওকে মুক্তি দিতে পারবে? যোগেশ্বর ধীরে বললেন, সে রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই অভিশাপের শেষ আমি করব, কিন্তু জানতাম না তার জন্য আমাকে কতটা ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হতে হবে। যোগেশ্বর তান্ত্রিক গভীর শ্বাস নিলেন। আমি আর রমণী নিঃশব্দে বসে আছি, যেন একটা শব্দ করলে অতীত থেকে উঠে আসা ভয়ঙ্কর কিছু সত্যি হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম নন্দীর আত্মা মুক্তি চায়,
কিন্তু অভিশাপ সহজে ভাঙবে না। শ্মশানে তখনও মৃত্যুর গন্ধ ভাসছে, বাতাসে একটা অদ্ভুত শীতলতা। আমি চোখ বন্ধ করলাম, মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওম হিম ক্লিম মে হং স্বাহা, ওম হিম ক্লিম মে হং পট স্বাহা। যোগেশ্বরের গলা থমথমে হয়ে এলো। আমি যখন মন্ত্র পড়ছি তখন চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন কেউ আমাকে বাধা দিতে চাইছে। তারপর আচমকাই একটা প্রচন্ড ঝড় উঠে গেল। শ্মশানের গাছপালাগুলো একটার পর একটা ভেঙে পড়তে লাগলো। ধুলোয় চারদিক অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই আমার সামনে একটা ছায়া জেগে উঠল। আমি আর রমণী আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে শুনছি। নন্দের ছায়া, কিন্তু ওর চোখ দুটো তখনও রক্ত লাল, অভিশাপের শিকলে বাঁধা। ওর ছিন্ন বিচ্ছিন্ন শরীরের চারপাশে কালো ধোঁয়া জড়ানো। আমি জোরে মন্ত্রোচ্চারণ করলাম। তখনই সে চিৎকার করে উঠল, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। রমণী ধরা গলায় বলল, তারপর? আমি এক হাতে মন্ত্রদণ্ড উচ্চারণ করলাম, অন্য হাতে লাল সিঁদুর ছড়িয়ে দিলাম চারপাশে। সে মুহূর্তে একটা বিকট শব্দ হলো, একটা আগুনের শিখা ঝলসে উঠল, আর তার মধ্যে আমি দেখলাম নন্দীর শরীরটা ধীরে ধীরে হাওয়ায় মিশে যাচ্ছে। আমি বিস্মিত হয়ে বললাম, অভিশাপ কাটলো? যোগেশ্বর মাথা নাড়লেন। আমি তখনও নিশ্চিত ছিলাম না। শ্মশান তখনও নীরব, বাতাস থেমে গেছে। আমি চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করলাম চারপাশে কোনো অশুভ শক্তি আছে কিনা। তারপর বুঝলাম নন্দী মুক্তি পেয়েছে, শ্মশানের অভিশাপ শেষ। রমণী হাত ছেড়ে বলল, অবশেষে? যোগেশ্বর মুচকি হেসে বললেন, অবশেষে। আমি বললাম, তারপর তুমি শ্মশান ছাড়লে? না। যোগেশ্বর গভীর স্বরে বললেন, আমি জানতাম এক অভিশাপ কাটলেও শ্মশানের রহস্য শেষ হয় না। এই জায়গা বহু বছর ধরে মৃতদের কান্না বয়ে এনেছে। হয়তো আজ নন্দী মুক্তি পেল, কিন্তু এর পরেও নতুন নতুন রহস্য এখানে জন্ম নেবে। আমি আর রমণী স্তব্ধ হয়ে বসে রইলাম। শ্মশানের রাত শেষ হয়ে এসেছে, পূর্ব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। আমি বললাম, চল এবার আমরা যাই। রমণী আস্তে আস্তে বলল, এই অভিজ্ঞতা কোনো দিন ভুলতে পারবো না। যোগেশ্বর ধীরে বললেন, ভুলবি না, কারণ শ্মশান তার গল্প বলে শেষ করেনি। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।